গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 8:30। এখন থেকে ব্লগটা শুরু করলাম। আশা করি আজকের পর্বটি ভালো লাগবে, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, হেল্প করবেন। তো দেখতে থাকেন। দেখেন কি সুন্দর গুড়া মাছ। কি কি মাছ? পুঁটি, বাইলে আর কি বাইলে গুতকে বাইন আছে। এই যে আমাদের এলাকায় এটা বলে হচ্ছে গুতকে বাইন না, মানে পাঁচ মিশালি মাছ। গুড়া মাছ তো এর জন্য গুড়া মাছের দাম বেশি। আর ওই যে ছোট ছোট বাইলে মাছ আছে 170 টাকা নিচে এই মাছগুলো। তখন এই যে বৌদি মাছগুলো কাটতেছে। গুড়া মাছ এই তো স্বাদ, তাই না? তাই তো দাম বেশি। হ্যাঁ, যেখানে তেলাপিয়ার কেজি হলো 120 টাকা বা 150 টাকার ভিতরে, সে তুলনায় তো গুড়া মাছের দাম তো কমেই নিছে। দর্শক বন্ধুরা দেখেন কি সুন্দর শাপলা। এবছর এই যে ফার্স্ট টাইম খাইতেছি শাপলা। তো আমি এদিকে শাপলাগুলো বেছে নেই, বৌদি ওদিকে গুড়া মাছ কাটতেছে, মাছ কাটুক, আমি এদিকে শাপলাগুলো বেছে নেব, তরকারিও কেটে নেব। তো আজকে শাপলা ভাজি করবো গুড়া মাছ দিয়া। আর ওর ভিতর থেকে যে বড় বড় মাছগুলো, ওই মাছগুলো দিয়ে হচ্ছে ঢেঁড়স এবং বেগুনের একটা তরকারি হবে। তো সব কিছু গুছাই নেই। দর্শক বন্ধুরা চলে আসছি রান্নার কাছে। এই যে পুঁটি মাছ, এটা মাখাই নিছি, এখন এই মাছটা ভাজি করব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তো আমি এখন মাছটা দিয়ে দিই। পুঁটি মাছ ভাজি হয়ে গেছে, এই যে নামাই নিছি। এখন বাইলা মাছগুলো ভাজি করব। তো তেল গরম হয়ে গেছে, বাইলা মাছগুলো দিয়ে দিই। এইভাবে সব মাছগুলো আমি ভেজে নেব। মাছ ভাজি হয়ে গেছে, এখন শাপলাটা ভাজি করব। তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, দিয়ে দেবো কয়েকটা গোটা রাঁধুনি। শাপলাটা দিয়ে দিই। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, তো আমি এখন শাপলা ভাজিতে পেঁয়াজ মরিচটা দিয়ে দেবো। দেখছেন কতগুলো শাপলা, অল্প একটু হয়ে গেছে, নতুন শাপলা তো। তো তেল দিয়ে দিই। এখন একদম গুঁড়া মাছগুলো দিয়ে দেবো। তো আমার শাপলা ভাজিটা হয়ে গেছে, আমি এখন নামাই নেব। এই যে শাপলা ভাজি নামাই নিয়েছি। কয়েকটা গোটা জিরা ভেজে নিলাম। তো কড়াইতে আর একটু তেল দিয়ে দেই, দিয়ে দেবো গোটা রসুন,
দিয়ে দেবো 2টো তেজপাতা। এই যে ঢেঁড়স আর বেগুন কেটে নিয়েছি, তো এখন দিয়ে দেই সবজিটা। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ, তো এখন আমি ঢাকা দিয়ে দিই। তো আমি ঢাকনা খুলে নিয়েছি। তো আমি এখন তরকারিতে মাছ দিয়ে দেবো। এই যে জিরার গুঁড়া বেটে নিছি, এটা এখন দিয়ে মিশিয়ে নামাই নেব। তো আমার তরকারি হয়ে গেছে, আমি এখন নামাই নেব। এই যে আমার ঢেঁড়সের তরকারি হয়ে গেছে, নামাই নিছি। বন্ধুরা, কে কে পছন্দ করেন এই কাঁঠালের আঁটি ভাজি? আমার তো খুবই প্রিয়, তো কমেন্টসে জানাবেন। তো অনেকক্ষণ ধরে ভাজি করতেছি, এখন চুলার পর রাইখে দেবো, একটু পরে নামাই নেব। আর একটু রস টানুক, সুন্দর করে রসটা টানলে ভালো লাগে খেতে। তো এখন চুলার পরে থাক। এই যে কাঁঠালের আঁটিগুলো ছাড়াই নিয়েছি খোসা, এখন এগুলো খাবো আমরা। সেই সময় রান্নার পরে দিয়ে রাখছিলাম চুলোর উপরে। নাও খাও। কেমন বাবা? ভালো, খাও। তোমার একটু করবো। দর্শক বন্ধুরা, আমাদের অভিনন্দন কি বললো শুনলেন? আমার একটু ভিডিও কর। এই যে তোমার করতেছি, ঠিক আছে? আরো করবো, আর করবো না? এভাবে যদি আঁটিগুলো ভাজি করা হয়, খাইতে সেই টেস্ট। এর সাথে কয়েকটা বাদাম ভাজি হইতো। খাও। বাদাম ভাজি খেতে খায়। আমার এটা দিছো? সত্য 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 শক্ত না বাবা? এটা সত্য।